আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চকলেট কাপ কেকের রেসিপি। এই চকলেট কাপ কেকটি আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট কেক কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। যেমন সফট তেমন কিন্তু স্পঞ্জি। স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে বানাচ্ছি। রেসিপি দেখার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নিয়ে। প্রথমে মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিলাম 2টো ডিম, আর নিয়ে নিলাম 1 কাপ চিনি আর হাফ কাপ তেল। নিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। একটু বেশি সময় ধরে ব্লেন্ড করে নেব, তাহলে কিন্তু কেকটা খুব ভালো স্পঞ্জি হবে। দেখুন খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নিয়ে নেব হাফ কাপ কোকো পাউডার, 1 প্যাকেট পাউডার দুধ, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নেব 1 কাপ লিকুইড দুধ। দিয়ে এগুলোকে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন খুব ভালোভাবে এগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি। বেটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন রাখতে হবে। খুব বেশি গাঢ় হবে না আর খুব বেশি কিন্তু পাতলা হবে না। এবারে আমি একটা থালা নিয়েছি আর নিয়ে নিয়েছি কাগজের কাপগুলো। এভাবে করে আমি সব সাজিয়ে নেব। কাপের মধ্যে অল্প একটু তেল দিয়ে এভাবে করে ব্রাশ করে নিয়েছি। সবগুলো কাপেই কিন্তু আমি করে নিয়েছি। এবারে আমি অল্প অল্প বেটার ঢেলে নেব কাপের মধ্যে। এবারে অল্প একটু বেটার আমি ঢেলে নিলাম। এবারে একটা চকলেটের টুকরো আমি দিয়ে দেব, দিয়ে আবারও একটু বেটার ঢেলে নেব। এইভাবে করে আমি সবগুলো কাপের মধ্যেই বেটার ঢেলে নেব। কাপগুলোতে বেটার হাফ কাপ করেই ঢেলে নেবার চেষ্টা করবেন, বেশি ভরবেন না। বেশি ভরলে কিন্তু পরবর্তীতে এগুলো ফুলে উঠে পড়ে যেতে পারে। তার জন্য হাফ কাপ করেই ভরে নেবেন। দেখুন আমি সবগুলো কাপ কিন্তু রেডি করে নিয়েছি। এবারে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণটা এভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিলাম, একটা থালা দিয়ে দিলাম। এবারে আমি কাপগুলো এভাবে সাজিয়ে দেব। সবগুলো কাপ এভাবে করে আমি বসিয়ে দেব। দেখুন সবগুলো কাপ আমি সাজিয়ে দিয়েছি। এবারে আমি এটা বেক হতে দেব। এদিকে আমি চকলেট সিরাপটা বানিয়ে নেব। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ পাউডার দুধ, আর দিয়ে দেব 1 চামচ কোকো পাউডার। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে কিন্তু এইভাবে মিশিয়ে যেতে হবে, না হলে কিন্তু লাম্পস চলে আসবে। দেখুন সুন্দর একদম রেডি হয়ে গেছে চকলেট সিরাপটা। এবারে আমি 45 মিনিট বাদে ফিরে এলাম। মাশাআল্লাহ, কেকগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি কেকগুলো পারফেক্ট হয়েছে কিনা। দেখুন একদম পারফেক্ট হয়েছে কিন্তু। এখানে একটা কথা বলে রাখি, প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম, আর 40 মিনিট লো ফ্লেমে আমি কেকগুলো বেক করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, একদম সফট হয়েছে। এবার আমি একটা ভেঙেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতর থেকে চকলেটটাও কত সুন্দর মেল্ট হয়েছে। এবার আমি যে চকলেট সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ডেকোরেশন করে দেখাবো। প্রথমে কেকটা নিয়ে নিয়েছি, কেকের উপর দিয়ে যে সিরাপটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কাঠবাদাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আপনারাও বানিয়ে ফেলুন। বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।